ইয়াসিনটা শিখাইলেন, সূরা আর রহমান শিখালেন। আপনি কবরে চলে যাবেন, আপনার সেই কবরের মধ্যে আপনার কোন স্বজন খবর নিতে পারবে না, আপনার মা খবর নিতে পারবে না, আপনার বাবা খবর নিতে পারবে না, আপনার বন্ধু বান্ধব খবর নিতে পারবে না। এই যে আপনাদের মসজিদের পাশে কবরগুলো দেখতেছেন, কতদিন হয়ে গেল এই কবরগুলোতে কোনো আলোর ব্যবস্থা নাই, কতদিন হয়ে গেল তাদের ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। বান্দা, তুমি কি জানো না তোমার জন্য সেই কবর অপেক্ষমান? তুমিও একদিন হবে সেই কবরের প্রতীক, তুমিও থাকতে হবে একাকিত্বের সেই ঘরে, যেই ঘরে বাতি থাকবে না, যেই ঘরে সাথী থাকবে না, যেই ঘরে বন্ধু বান্ধব থাকবে না, যেই মানুষটা দুনিয়াতে একা একিত্বে কোথাও যাইতো না, অন্ধকারে বের হতো না, নিজের শরীরে একটু ময়লা পড়লেই সাথে সাথে পরিষ্কার করতো। আজকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এক যুগের বেশি সেই না বেরার দেশ কবর দেশে শুয়ে আছে। কেউ তো জানি না আমার বাবা কেমন আছে, আমার ভাই কেমন আছে, আমার মা কেমন আছে। সেই কবরে থাইকাও আপনার সন্তানকে যদি আপনি কোরআনটা শিখাইতে পারেন, আপনার সন্তান বলবে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আপনার সন্তান বলবে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই সন্তানের মা আর দুনিয়ায় জীবিত নাই, এই সন্তানের বাবা আর দুনিয়ায় জীবিত নাই, সে তো বলছে আর রহমান, আমি দয়াময়, সে তো বলছে আমি ক্ষমাশীল। আমি তার তেলাওয়াতকে কেন্দ্র করে, তার তেলাওয়াতের উসিলায় এই সন্তানের মা আর বাবাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানকে সহিহ কোরআন শিখার তৌফিক দান করুন বলে আমিন দিব। আজকে আপনারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার দেখে খুবই আনন্দ লাগছে। মা বোনরা আসছে, অভিভাবকরা আসছে, অভিভাবকেরা আসছে। হ্যাঁ, আপনাদেরকে ঠিক এইভাবে আরো একদিন ডাকা হবে। সেই দিন আর এত ছোট আয়োজন থাকবে না, সেদিন থাকবে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষেরা, লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আপনাকে দাঁড় করানো হবে, সমস্ত মানুষরা জিজ্ঞাসা করবে, এ কোন রাষ্ট্রের মন্ত্রী ছিল, এ কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল? বলে না, এ কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী না, এ কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি না, এ হচ্ছে 30 গড় এলাকার একজন ভ্যান চালক, দিন মজুর। বলে তাকে কেন আজকে এই সম্মানের জায়গায় দাঁড় করানো হলো? বলে সে যদিও দিন মজুর ছিল, সে যদিও ভ্যান চালক ছিল, দৈনিক 200-500 টাকা ইনকাম ছিল, কিন্তু প্রতি মাসে মাদ্রাসা অ্যাকাউন্টে তার পকেট থেকে 200 টাকা তার বাচ্চার বেতন হিসেবে যাইতো। এই বাবাটা যদিও ভ্যান চালক, কিন্তু তার সন্তান আজকে কোরআনের হাফেজ হওয়ার কারণে আসমানের মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই কোরআন ওয়ালার বাবাকে এমন একটি নূরের টুপি পরিধান করিয়ে দিবে, যার আলো হবে সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি। প্রিয় ভাই আমার, সম্মানিত মুরব্বীরা আমার, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যেই লোকটা আজকে সকালবেলা পান্তা ভাত খাইছে, তার জন্য এখন বেলা 11টা বাজে গেছে, তার জন্য শুক্রবার শেষে শনিবার আসে, তার জন্য শনিবারের পর রোববার আসে। আর যে লোকটা এয়ার কন্ডিশন, এখন আমাদের সামনে আমাদের মাদ্রাসা এবং দিনের শিক্ষা শিখলে উপকার এবং ক্ষতি, না শিখলে কি ক্ষতি হয়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার স্নেহের বাগিনা হাফেজ মাওলানা জমিরুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আসলে আজকে লম্বা আলোচনা কোনো বিষয় নয়, সংক্ষেপে কিছু কথা বলা। মনোযোগ দিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়া মায়া করে আমাদেরকে 30 গড় দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা আজকের এই বরকতময় মজলিসে আসার মতো, বসার মতো সুযোগটুকু করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা ছাড়াই শুরু করছি, কারণ সময় কম। আমাদের সামনে অতিথিবৃন্দ আছে, আমার পাশে বসা
অত্র এলাকার সমাজসেবক জনাব মেম্বার সাহেব এবং অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, অন্যান্য কমিটিবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং মাদ্রাসার কোমলমতি পরিবার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে এখানে একটি নামে ডাকা হয়েছে। আপনাদের প্রত্যেকের নির্দিষ্ট একটা নাম আছে, মা বাবা রাখছে এরকম একটা নাম আছে, প্রত্যেকের আছে না? কিন্তু সমষ্টিগতভাবে আপনাদেরকে আজকে একটি নাম দেওয়া হয়েছে অভিভাবক। কি নাম? অভিভাবক। এবং আপনারা দেখতেছেন আপনাদের বাচ্চাদেরকে আজকে সম্মান সূচক ভাবে মাদ্রাসা থেকে উপহার দেওয়া হবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এইভাবে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে যেন আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে এইভাবে আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে আল্লাহ উপহার দেয়, বলে আমিন। আপনারা চান কি চান না এটা, যে আমাদের বাচ্চারা এমন হোক যাতে করে আমরা ইনশাআল্লাহ জান্নাতের মধ্যেও আল্লাহর কি পুরস্কার পাই? সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানছো, তোমাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ রেখেছি কি, যে তোমরা যদি নাকি তোমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারো, প্রকৃত সন্তানের মা বাবা হতে পারো, তো আমি আল্লাহ বানানো জান্নাতটা তোমাদেরকে উপহার হিসেবে গিফট করব। সুবহানাল্লাহ। এই উপস্থিতি, সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সন্তান আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ইচ্ছা তাকে দেন না। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর, আমি আল্লাহ যাকে খুশি তাকে ছেলে দেই, যাকে খুশি তাকে মেয়ে দেই। তাহলে ছেলে মেয়ে এটা কার দেওয়া আমানত? একজনের 5 জন 5 জন ছেলে, আরেকজনের 6 জন 6 জন মেয়ে, আরেকজনের ছেলেও নাই মেয়েও নাই, কুদরত কার? আল্লাহ বলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাম, ওনার মাও ছিলেন না বাবাও ছিলেন না, পয়গম্বর আদমকে আমি আল্লাহ নিজে বানিয়েছি, খলিক আদম আমি নিজে বানিয়েছি। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মা আছে বাবা নাই আল্লাহ তাআলা বানিয়েছেন। তাহলে আল্লাহ চাইলে মা ছাড়া বাবা ছাড়া সন্তান দিতে পারেন, আবার আল্লাহ চাইলে মা আছে বাবা নাই সন্তান দিতে পারেন, আবার আল্লাহ চাইলে মাও আছে বাবাও আছে কিন্তু সন্তান দেয় না। আছে না নাই? যার একটা সন্তান নাই তার কাছে যায় জিজ্ঞাসা করেন সন্তান না পাওয়ার বেদনা কত কঠিন। এজন্য সন্তান যেহেতু আমরা পেয়েছি, এটা আল্লাহর দেওয়া আমানত। কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর দেওয়া এই আমানত সন্তানগুলো আমাদের জন্য যেন রহমত না হয়ে লাআনত না হয়। সন্তান কাহারো কাহারো জীবনের জন্য রহমত, কাহারো কাহারো জীবনের জন্য বরকত, কাহারো কাহারো জীবনের জন্য শান্তি, আবার কারো কারো সন্তান এই মা বাবার জন্য দুনিয়াতে আযাব, দুনিয়াতে অশান্তি, আখিরাতে অশান্তি। আছে না? আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার জন্য এই 30 ঘর দারুস সালাম ইসলামিয়া কওমি মাদ্রাসা, আপনার সন্তান এখান থেকে কোরআন শিখবে, আপনার সন্তান এখান থেকে নামাজ শিখবে, আপনার সন্তান এখান থেকে শিখবে কিভাবে মা আর বাবাকে সম্মান করা যায়, কিভাবে মা আর বাবার মর্যাদা টিকে রাখা যায়। সেই শিক্ষা দেওয়া হচ্ছে দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসায়। আপনার ছোট্ট সন্তানটা কুরআনুল কারীমের সহিহ তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আপনারা জানেন দুনিয়ার নিয়ম, ব্যাংকে যখন টাকা রাখা হয় প্রতি মাসিক অথবা বাৎসরিক একটা লভ্যাংশ দেওয়া হয়, হয় কিনা? কিন্তু আপনি যে আপনার সন্তানকে সূরা, আপনাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার উস্তাদ সমতুল্য মামা হাফেজ মাওলানা মুফতি কাউসার ইসলাম ভূঁইয়া হাফিজাহুল্লাহ,
ওনার অক্লান্ত পরিশ্রম আর চেষ্টা, আপনাদের সহযোগিতা। এক হাতে কখনো তালি হয় না, উনি চাইলেই করতে পারতো না, আপনারা ওনাকে সহযোগিতা করছেন, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, শ্রম দিয়া, যে যেইভাবে সহযোগিতা করছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আপনাদের এই সহযোগিতা, আপনাদের এই সময়, আপনাদের এই অর্থ কিছুই বৃথা যাবে না। আল্লাহ বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। সেই দিন, কিয়ামতের দিন, যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, যেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, যেদিন বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না, যেদিন আকাশের সূর্যের আলো মাথার থেকে 1 বিগত হাত উপরে থাকবে, যেদিন জমিন পুরো তামার চেয়ে গরম হয়ে থাকবে, যেদিন মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, যেদিন মানুষ নিজের সন্তানের পরিচয় বলে যাবে, সেই কঠিন দিন আল্লাহ বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন মা কাসাবাত। তোমাদের প্রত্যেকের প্রতিদান আর বিনিময়গুলো আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খ তোমাদেরকে দিয়ে দেব। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বালাখানায় থাকে, 5 তলা 10 তলায় থাকে, তার জন্য পরিবর্তন হয় কিনা? সুতরাং দুনিয়াটা কেউ তার জন্য থামায় রাখতে পারে না। আপনি চাইলে হয়তো ঘড়ির ব্যাটারি খুলে দিবেন, কিন্তু ঘড়ির টাইম আপনি ধরে রাখতে পারবেন না। আমার আপনার জীবন থেকে 20 বছর সময় শেষ, 40 বছর সময় শেষ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা কি নিয়ে আসছো? আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া গাছ, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ফল, আমার দেওয়া ফুল, সমস্ত নিয়ামত তুমি ভোগ করলা, আমার জন্য কি নিয়ে আসছো? জিন্দেগীর কোনো আমল যদিও না থাকে, একটা সন্তান, একটা মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান, একটা নাতি, একটা নাতনিকে যদি আপনি কোরআনওয়ালা বানাতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এটাই আপনার নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ কবুল করুক বলে আমিন। এই ভাই আমার, চোখ বন্ধ করলে দুনিয়া শেষ। একটাবার ভাবুন তো, আজকে আমি আপনাদের এই জায়গায় কথা বলছি, 1 মিনিটেরও তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমাদের জীবনকে আমরা পরিবর্তন করি। মা বোনেরা সন্তানদেরকে কোরআন শিখান, মেয়েদেরকে কোরআন শিখান। আপনার মেয়েটা যদি ফজরের নামাজের পরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম তেলাওয়াত শুরু করে, আল্লাহ বলে ওই ঘরের মধ্যে আমি আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেই। আপনার মেয়েটা আল্লাহর কালাম শিখবে, পর্দা করবে, আপনি একজন মা হিসেবে ধন্য। আপনার সন্তান কোরআন শিখবে, আপনি বাবা হিসেবে ধন্য। আপনার নাতি কোরআন শিখবে, আপনি দাদা হিসেবে ধন্য। আপনার ভাই কোরআন শিখবে, আপনি ভাই হিসেবে ধন্য। কেমন ধন্য? একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের ঘরে 40, 50, 60 হাজার টাকা খরচ করে বিদেশি কাঠের খাট বানিয়েছেন, হ্যাঁ সোফা বানিয়েছেন, কিন্তু আপনার ওই লক্ষ টাকার খাট সোফার মধ্যে দৈনিক কতবার আপনার সন্তান উঠে আর নামে পাও লাগায়? একটা বারো কি কেউ সালাম করছে? কথা বুঝেন না? সালাম করে না। কিন্তু একেবারে নরমাল তুলা গাছের একটা রেয়াল 50 টাকা দাম, 60 টাকা দাম, এই 50-60 টাকা দামের একটা তুলা গাছের নরমাল কাঠের রেয়াল মা তার 2-2.5 বছরের বাচ্চাকে কোলে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ছোট্ট বাচ্চা এখনো কিছুই বুঝে না, সে অনিচ্ছাকৃত সত্যি বাচ্চার পাওটা লেগে গেল রেয়ালের সাথে। মা এই দুধের বাচ্চার পিঠের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়ে বলে, বেয়াদবি করলে ওই রেয়ালটাকে সালাম দেয়, বুকে দেয়, সম্মান করে, করে কি করে না? আমার প্রশ্ন হলো, 40, 50, 60 হাজার টাকা খরচের বিদেশি কাঠের শোকেসের দাম হয় নাই, সোফার দাম হয় নাই, খাটের দাম হয় নাই, 20 টাকা 50 টাকা দামের রেয়ালের দাম করে এত বেশি হলো। বলে এই রেয়ালের সম্পর্ক হয়েছে স্বয়ং আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনের সাথে। আর কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে 20 টাকা 50 টাকা দামের রেয়ালকে দামি বানাই দিয়েছেন যিনি, তিনি কে? প্রিয় মুসল্লিয়ান, প্রিয় ভাইয়েরা, আপনারা কে কি করেন, তার পরিচয় কি, এটা দেখার বিষয় না। আপনি একজন মুসলমান, আপনার বাবাও ছিল মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার গ্রন্থ আল কোরআন। আমি যদি মুসলিম হয়ে থাকি, আমি এই কোরআনকে বুকে ধারণ করব। আল্লাহর নবী বলেন, ইযা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সাওমু আন ইয়াসারিহি। আমার কথা শেষ, আমার কথা শেষ। আল্লাহর নবী বলে, যখন মাইয়িতকে কবরে রেখে আসা হয়, আপনারা একটু আমার প্রশ্নের উত্তর দেন। আজকে যদি আপনাদের এই এলাকায় এমন একটা লোক মারা যায়, যে লোকটা নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, টিপসই দেয়, ভিক্ষা করে খায়, একজন পুরুষ এমন যদি মারা যায়, তার জন্য 5 কাপড়, কয় কাপড়? আর যদি এখন ডক্টর ইউনূস মারা যায়, সে তো এখন বর্তমান প্রধান উপদেষ্টা, তার জন্য 8 কাপড়, 10 কাপড়, বিশাল স্পেশাল কোন ব্যবস্থা আছে? কথা বলেন।
তাহলে ধনী আর গরিব এটা পার্থক্য আখিরাতে কিছুই নাই। দুনিয়াতে কেউ উপরে কেউ নিচে, কেউ 10 তলায় কেউ গাছ তলায়। কিন্তু আমার কথা হলো, যদি আপনি কোরআন ওয়ালা হন, আপনার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াত ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। এই আসমান আর জমিনের মধ্যে আল্লাহর কাছে কোরআনের চাইতে দামি আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনাদের এই পরিচালক মুফতি কাউসার ইসলাম ভাইয়া হাফিজাহুল্লাহ ছোট্টবেলা মা হারিয়েছেন। হুজুরের সাথে অনেকগুলো প্রোগ্রামে আমি গিয়েছি, যতগুলো প্রোগ্রাম আমি দেখছি হুজুর চোখের পানি ছেড়ে প্রতিটা প্রোগ্রামে ওনার মাকে স্মরণ করেন, ওনার মায়ের জন্য দোয়া চান। আজ উনি এত বিশাল আয়োজন, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় ওনার সম্মান মর্যাদা, কিন্তু ওনার মা হয়তো দুনিয়ায় নাই। আমার বিশ্বাস আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা অনুযায়ী ওনার মা আল্লাহর জান্নাতে ওরা ভোগ করতেছে। উনি যে প্রতিটা অনুষ্ঠানে আমি দেখছি লোকেরা ওনাকে সম্মান করে উঠায়, লোকেরা ওনাকে বসায়, উনি দিন শেষে বলে যে না, এই সম্মানের মালিক আমি নয়, আমার মায়ের দোয়ার বদলতে আজকে আমি এই চেয়ারে বসছি। আমি চাই আপনাদের সন্তানরাও মুফতি কাউসার ইসলাম ভূঁইয়া হাফিজাহুল্লাহর মতো এরকম একটা মাদ্রাসার পরিচালক হোক, একটা মসজিদের খতিব হোক, যার কাছে হাজারো মানুষ দোয়ার জন্য আসবে, যার পেছনে মানুষ আসলে পরে আল্লাহর পরিচয় পাবে। আপনারাও কি আপনাদের সন্তানকে এভাবে ঘরাইতে চান? আসলে আমার আলোচনার কোনো চিন্তা ধারাও ছিল না, আসছি দেখার জন্য, দোয়ার জন্য। আপনারা আসছেন, উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে। আমি খুব অল্প সময়ে অগোছালো যে কথাগুলো বলেছি, আল্লাহ সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোনো না কোনো এক অনুষ্ঠানে। দোয়া রাখবো, আশা রাখবো আপনাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। অনেকে আসছেন এখনো বাচ্চা দেন নাই, দেখতে আসছেন, ভর্তি করাই দিবেন, কোরআন শিখাবেন, হুজুরদের সাথে বেশি বেশি পরামর্শ করবেন কিভাবে বাচ্চাকে মানুষ করা যায়। আর বিশেষ করে এলাকার মানুষের আন্তরিকতা অনেক ভালো। আমি কয়েকবার আসছি এখানে, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের যে মেম্বার সাহেব যখন ডাক দেয় আসে, আমাদের সভাপতি সাহেব যখন দেখি কোনো না কোনো অনুষ্ঠান ওনাকে আমি পাই। দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে এই প্রতিষ্ঠানের জন্য কবুল করো, এই প্রতিষ্ঠানকে অত্র এলাকার নাজাতের উসিলা বানিয়ে দেব বলে আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকে, আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ যেন ভুলগুলো ক্ষমা করে, সঠিক কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।